শর্ত হলো তাকওয়া, শর্ত হলো সবর, গুনাহমুক্ত জিন্দেগি। যাই করা হয় তা যেন গুনাহমুক্ত হয়, যাই করা হয় তা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। আল্লাহ তাআলা বলেন, সমস্ত নবী আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীর কাছে আল্লাহ তাআলা আদেশ করেছেন এক কথা, যে প্রত্যেকেই যেন আল্লাহর ইবাদত করে ইখলাসের সাথে, শতভাগ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, শতভাগ আল্লাহর জন্য। তাহলে ইখলাস মানে লিল্লাহ, আল্লাহর জন্য। এইটা সমস্ত নবীর সর্বকালের সর্বযুগেই আল্লাহর হুকুম। অর্থাৎ আদম আলাইহিস সালামের জামানাতেও ইখলাসবিহীন কোনো আমল গ্রহণযোগ্য হয় নাই, আখিরি নবীর জামানাতেও হয় নাই, এখনো হবে না, এখনো হবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, হাবিল কাবিল ওই দুই ভাই, তো হাবিলও কোরবানি করছে, কাবিলও আল্লাহর রাস্তায় কিছু দিছে, কিন্তু হাবিলের দিলে আল্লাহর সন্তুষ্টি ছিল, তো আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করছেন। তো ওইখানে আছে যে কাবিল তার ভাই হাবিলকে আক্রোশে বলছিল, লা আকতুলান্নাক, আমি তোকে হত্যা করে ফেলব, মেরেই ফেলব। তখন হাবিল তার ভাই কাবিলকে একটা কথা বলছে যে, ভাই আমি জীবন দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তুমি আমাকে মেরে ফেলবা আমি বুঝছি, কিন্তু আমি জান দেব, ঠিক আছে, তবে কিয়ামত পর্যন্তের জন্য। হাবিল বলতেছে যে আমি জীবন দেব, ঠিক আছে, তবে কিয়ামত পর্যন্তের জন্য আমি বলে গেলাম, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, সর্বযুগে সর্বকালে আল্লাহ তাআলা কোরবানি কবুল করবেন তার তাকওয়া থাকবে যার। তাহলে আল্লাহ ভীতি, আল্লাহর জন্যে, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে ভয় করে যে আমল করবে কেবল তারটাই গ্রহণযোগ্য হবে। তাহলে এটা সেই আদমের জামানার থেকে আজকে পর্যন্ত এটা করে। তাহলে আজকের এই ব্যাপক উপস্থিতি, আলহামদুলিল্লাহ, সর্বশ্রেণীর মানুষ, ওলামায়ে কেরাম, মঞ্চ ভরা, নিচেও অনেক ওলামায়ে কেরাম আছে, আমরা জানি অনেক ইমাম সাহেবগণ আছেন, মুরব্বিয়ান বাবা চাচারা আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের আগামী প্রজন্ম, নওজোয়ানরা, আমাদের সন্তানরা, আমাদের ভবিষ্যৎ, আমাদের ছেলেরা, যুব প্রজন্মরা, আলহামদুলিল্লাহ তারাও ব্যাপকভাবে আছে। তো সব মিলাইয়া এটাই বোঝা যায়, আশা করা যায় যে ওলামায়ে কেরাম, ইত্তেহাদুল ওলামা পরিষদ আন্তরিকতা নিয়েই আল্লাহর সন্তুষ্টির জন্যই এটা করেছেন, ফলে এই সুন্দর উপস্থিতি, এই ব্যাপক উপস্থিতি। আল্লাহ তাআলা এই ইখলাস, তাকওয়া দীর্ঘদিন পর্যন্ত কায়েম করে দেন, প্রত্যেকের দিলে জারি রাখেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যারা যারা আল্লাহর সাক্ষাৎ কামনা করে হাসরের ময়দানে, আল্লাহ তাআলা বলেন, ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন প্রত্যেকেই নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর কোন আমলের মধ্যে, কোন ইবাদতের মধ্যে, ছোট কিংবা বড়, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, দান, সাদাকা, ওয়াজ, নসিহত, বলা, শোনা, আয়োজন করা, কোন ইবাদতের মধ্যেই আল্লাহকে ছাড়া অন্য কোনো কিছু যেন না থাকে, শিরক যেন না থাকে। আল্লাহ তাআলা এটা আদেশ করেছে। তাইলে আল্লাহর সাক্ষাৎ পেতে হলে ইখলাস
লাগবেই, মানে শুধুই আল্লাহর জন্য, শুধুই আল্লাহর জন্য। হযরত ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত বুজুর্গ ফুজাইল ইবনে আয়াজও বলে, জামানার শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন সেই ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তারকুল আমাল লিআজালিন নাস শিরকুন। কোন মানুষ কিছু বলবে এই জন্য কোন নেক আমল ছেড়ে দেওয়া, এটা শিরক। মানুষিনী কি করে এই জন্য করলাম না, এটা শিরক। আবার বলে আমালুল লিআজালিন নাস রিয়াউন, তিনি বলেন মানুষে কিছু বলুক, মানুষ দেখুক, মানুষ জানুক, মানুষ বাহবা দিক, এই জন্য আবার যে আমল করে এটাও রিয়া, এটাও শিরক। তাইলে মানুষ বলবে এ কারণে ছেড়ে দেওয়া, এটাও শিরক। মানুষ দেখুক বা বলুক এই আশায় করা, এটাও কি শিরক। দুটাই নিষেধ। ওয়াল ইখলাসু আন ইউআফিয়াকাল্লাহু মিনহুমা, তিনি বলেন আর ইখলাস হলো আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা আমলের মধ্যে তোমাকে এই দুনো অবস্থা থেকে রক্ষা করা, যে না মানুষকে দেখানোর জন্য করিও নাই, মানুষকে দেখানোর জন্য ছাড়িও নাই, করছি আল্লাহর জন্য, করি নাই তাও আল্লাহর জন্য। আহাব্বা লিল্লাহ মানা আলিল্লাহ, আতা লিল্লাহ মানা আলিল্লাহ, আহাব্বা লিল্লাহ আবগাদা লিল্লাহ, ভালোবাসলাম আল্লাহর জন্য, বিরোধিতা করলাম আল্লাহর জন্য, কিছু দিলাম আল্লাহর জন্য, নিষেধ করলাম আল্লাহর জন্য। রাসূল বলেন এরকম যদি হয় কারো জিন্দেগি, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমান পূর্ণ হয়ে গেল, সে পরিপূর্ণ মুমিন হয়ে গেল। এজন্য আমি নবীনগর দক্ষিণ ও মুরাদনগর ইত্তেহাদুল উলামা পরিষদ, এখানে যত ইমাম, যত আলেম এর অধীনে সঙ্গবদ্ধ বলা যায়, আশা করি আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকের সাথে আলাদা আলাদাভাবেই পরিচিত, সবার সাথেই আমার যথেষ্ট পরিমাণ আন্তরিকতা আছে। সব সময় আমার জিন্দেগির চলার পথে ওনাদের সাথে আমার নিয়মিতই দেখা হয়, আসা যাওয়া হয়, কথাবার্তা হয়, আমিও যেন এর একজন সদস্য। অতএব আন্তরিকভাবেই সদস্য। আমিও চাই নবীনগর দক্ষিণ, মুরাদনগর উত্তর ইত্তেহাদুল উলামা পরিষদ এটা যেন আরো সুন্দর হয়, আরো মজবুত হয়, আরো ব্যাপক হয়, উম্মতের সেবায়, উম্মতের খেদমতে, উম্মতের ফিকিরে এই পরিষদের অধীনে যেন আরো বহুমুখী খেদমত হয়। সবাই দোয়া করেন, বলেন আমিন। আরো আরো বহুমুখী খেদমত, পদের জন্য, পদবীর জন্য। আমি আমার পরিষ্কার আপনাদের কাছে কথা হইল, যে যেই পদটা চায় ওনার 14 গোষ্ঠীরে সেই পদটা দিয়ে দিন, যে আমনেও সভাপতি, আপনার বাপেও সভাপতি, আপনার দাদাও সভাপতি, আপনাকেও বংশের জিন্দা মুর্দা সবাই সভাপতি। হাত্তা জুরতুমুল মাকাম, কবরস্থানে যারা আছে আপনার তারাও সভাপতি, আপনার 14 গোষ্ঠী সভাপতি যান। আমনে ফোলার বাপ, আমনে মাইয়ার বাপ যান। মানে অর্থ হইল কোনোভাবেই এখানে পদ পদবী কোনো বিষয়ই না। আমি আল্লাহর দ্বীনের আমার দ্বারা কিছু হলো কিনা, আমার দ্বারা খেদমত হইল কিনা, আমার দ্বারা হইল কিনা, এটাই হলো বড় কথা। গতকালকে রাত্রে আমি প্রখ্যাত 3 জন আলেম, বক্তা, ওয়াইজ, ভালো মানের আল্লাহওয়ালা, ওনাদের সাথে আমি একসাথে নাস্তা করছিলাম। কথার প্রসঙ্গে এই উনারায় জিজ্ঞাসা করতেছিল আমারে যে হুজুর কি কি পড়তাম বা কি মোতালা করতাম, এমনি এমনি বলতেছিল। তখন আমি বললাম যে উল্লেখযোগ্য তেমন কিছু না, মূল বিষয় হইল আপনি যখন বসেন, আমি যখন বসি আল্লাহর কথা বলতে, তখন আল্লাহকে কসম করে, আল্লাহর কসম দিয়ে দিলকে বলেন যে আসলে যে মানুষগুলো আমার সামনে বসলো আমি তাদের পরিবর্তন চাই কিনা।
এটা আমার দিলে আসলেই আছে কিনা। এই মানুষগুলো বদলে যাক, এই ছেলেগুলো বদলে যাক, এই বাপরা বদলে যাক, গুনাহ থেকে মানুষগুলো ফিরে আসুক। খোদার কসম, এটা যদি কোনো আলেম, এইখানে আপনারা যারা আছেন, যারা নিচে আছেন ইমাম, উপরে ইমাম সাহেব আছেন, অথবা ওয়াজ করেন, জুমার বয়ান করেন, মাদ্রাসায় কথা বলেন, যেখানেই বলেন, আমার এই ছোট্ট জিন্দিগির সবক আমি মনে করি যদি দিলের মধ্যে কথা আমার আছে কিনা যে আমি এই মানুষদের পরিবর্তন চাই, আমি এদের বদলাইতে চাই, আমি এদের জিন্দিগির সৌন্দর্য চাই, কসম আল্লাহর, এটা যদি কারো দিলে তৈরি হয় তো আল্লাহ তাআলা কি বলা দরকার আল্লাহ তার জবানে চালু করে দেবে। এটা জরুরি, আর কিচ্ছু লাগবে না। এক অস্থিরতা, মুতাওয়াসিল আল আহজান, দাইমাল ফিক্র, উলামায়ে কেরামের সিফাত হবে। নবীজির সিফাত ছিল এটা। সাহাবীরা বলতেন, নবীজির দিকে তাকাইলেই মনে হতো সারাক্ষণ কি যেন চিন্তা করছেন, সারাক্ষণ তিনি যেন কিছু না কিছু ভাবছেন, ফিকির করছেন, সারাক্ষণ কোনো ফিকিরে, সারাক্ষণ কোনো চিন্তায় মগ্ন থাকা, উম্মতের জন্য, মানুষের জন্য, আখিরাতের জন্য। এটা যার সিফাত, যার চেহারা, যার বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা তার জবানে, তার কথায়, তার চলনে বলনে বরকত হবেই, মানুষের পরিবর্তন আসবেই ইনশাআল্লাহ। এই জন্য অনেক ওলামায়ে কেরাম এখানে স্টেজে বসা আছেন, নিচেও বসা আছেন, আমি সহ আমরা সবাই মিলে দরদে নববী ব্যথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেচাইনি, ফালাআল্লাকা বাখিউন নাফসাক, যে অস্থিরতা হওয়ার কারণে উম্মতের প্রতি নবীকে সরাসরি আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে সান্ত্বনা দিয়েছেন। বলছেন, বন্ধু আহা কি শুরু করলেন আপনি, আপনার অস্থিরতার পেরেশানি দেখে আমি আল্লাহ আমার কাছে মনে হচ্ছে আপনি বন্ধু উম্মতের পেরেশানিতে নিজের জীবন দিয়ে ফেলবেন নাকি, আপনি কি মরে যাবেন, কি শুরু করলেন। মানে খোদ আল্লাহ আরশ আজিম রব্বুল আলামিন, সেখান থেকে মালিকের দরদ উঠলে উঠছে যে হায় আমার বন্ধু শুরু করলো কি, আমার বন্ধুদের অস্থির হয়ে যাচ্ছে, পেরেশান হয়ে যাচ্ছে। এটা সিফাত। ফালাআল্লাকা বাখিউন নাফসা, কি পরিমাণ ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এদেরকে ফেরাবে কে ফিরাবে, কে বুঝাবে এদেরকে হাতে ধরে বুকে জড়িয়ে, কে বুঝাবে, কে এই ছেলেদেরকে বুঝাবে। বাপ 1 বছর 6 মাস কোনো দিন তুমি জানো না ফজরের নামাজ কখন পড়ে। লক্ষ লক্ষ মুসলমানের কোটি কোটি সন্তান, নারী পুরুষ ছেলে মেয়ে, আহা মাঝ বয়সী মানুষ জানেই না ফজরের আজান হয় কখন, ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ পড়ে কখন। এইভাবে জিন্দিগি, প্রতিদিন এভাবে জিন্দিগি। আমি আপনাদেরকে হাদিস শুনাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মদিনায় 2 ধরনের লোক কালেমা পড়তো। কিছু তো খাঁটি মুসলমান, আর কিছু লোক ছিল মদিনায় যারা নবীজির সামনে আইসা মুখে কালেমা পড়তো, কিন্তু ভিতরে তাদের ঈমান ছিল না। তারা মূলত মুনাফিক। তারা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনায় থাকাকালীন যখনই এরকম কোন লোককে সন্দেহ করতেন যে কালেমা পড়ছে ঠিক আছে, বাহ্যিকভাবে মুসলমান হইছে, কিন্তু নবীজি সন্দেহ করতেন যে লোকটা মনে হয় মুনাফিক, খাঁটিভাবে দিল থেকে ঈমান আনে নাই। কসম আল্লাহর, হাদিসে আছে, ছেলেরা বাপ তোমরাও শোনো, হাদিসে স্পষ্ট আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে সালাম ফিরাইয়া নবীজি সাহাবীদের দিকে ফিরে মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, আফিল মসজিদে ফুলান, আফিল মসজিদে ফুলান, মসজিদে অমুক আছে, মসজিদে অমুক আছে। এরকম 1 জন 2 জন 3 জনের নাম বলতেন।
ফজরের নামাজে। কোন নামাজে? বলো না ভাই, কোন নামাজে? সাহাবীরা ডানে বামে তাকাইয়া বলতেন, না অমুকে তো আসে নাই, অমুকেও আসে নাই। কসম আল্লাহর, নবীজি বলতেন, আমি তো সন্দিহান ছিলাম মুনাফিকের ব্যাপারে, এখন নিশ্চিত হলাম। এখন কি হইলাম? নিশ্চিত। মুনাফিক ফজরের নামাজে আসে না। মুনাফিক কোন নামাজে আসে না? এখন বলো না কেন? মুসলমানের বাচ্চা ভোটার আইডি কার্ডে ধর্মের পাশে যারা ফজরের নামাজ পড়ো না, তারা মুনাফিক লেখো। মুনাফিক, মুসলমান লেখো না, ইসলাম লেখো। জন্ম নিবন্ধন সনদে ধর্মের কোটায় মুনাফিক লেখো। মুনাফিক, মুনাফিক লেখো। পাসপোর্টে ধর্মের জায়গায় মুনাফিক লেখো, মুসলমান লেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই এই অপদার্থ বেটা, এটা তো বেটা, মোবাইল এগুলো নামান, সব নামান মিয়া, হাতে ধরা সমস্ত মোবাইল নামান। আহাম্মক কোথাকার সব। শুনবে কে তাইলে বেটা? শুনবে কে? কখন শুনবা তাইলে? 24টা ঘন্টার জিন্দেগি এই মোবাইল। দুশ্মন এইভাবে ট্যাবলেট দিয়ে দিছে যে এইটা ছাড়া তুই ঘুমাইবিও না, উঠবিও না। বস কিসের হুজুর, কিসের আলেম, কিসের ওয়াজ, যেখানে থাকবি তুই আর তোর মোবাইল, এইটা ছাড়া তুই আলগা হবি না 1 মিনিট। শুধু ছবি তুলবি, শুধু ছবি তুলবি, ডানে বামে উর্ফে নিচে, সোজা বাঁকা, কুত্তা বিলাই শুকর, গরু ছাগল, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, মানুষ গরু, হুজুর পাবলিক, বেড়া বেড়ি, জোয়ান বুড়া, সাদা কালা, চিকন মোড়া, জিডা ফাঁসিটা উঠে যা 18,000 মাখলুকাতের ছবি উঠাইবি। চেষ্টা করবি যেন 18,000 মাখলুকাতের সাথে তোর একটা একটা সেলফি থাকে, তাইলে হাসরের ময়দানে দেখানো যাবে, দেখেন আমি আর ছাগল, আমি আর গরু, আমি আর মুরগা, আমি আর হাঁস, আমি আর কুকুর। আস্তাগফিরুল্লাহ। কি অর্থ আছে বাপ? কি অর্থ আছে? এই মোবাইল, এই কোটি কোটি ছবি শেষ পর্যন্ত কার কাছে দিলা জমা? কার কাছে? তোমার এগুলো দেখে কে? তোমার এগুলো নিয়ে ব্যস্ত হয় কে? অনর্থক তোমার জেহানের ভিতরে, ব্রেনের ভিতরে দুশ্মন এমন ভাবে বুঝায় দিছে যে তোর কাজই হলো শুধু মোবাইল নিয়া। হাসবি তো মোবাইলে, কাঁদবিও মোবাইলে, কিছু ভাবলে মোবাইল, হাঁটলেও মোবাইল, বসলেও মোবাইল, বন্ধুদের আড্ডাতেও মোবাইল, রাত গভীরে একাকী রোমে তাও মোবাইল, শুইতে শুইতে মোবাইল, উঠতে উঠতে মোবাইল। আহা মুসলমান বন্ধু আমার, এভাবে জিন্দেগি একদিন ফকির হয়ে যায়। দুনিয়াতেই দুর্ভিক্ষ দেখতে হবে, অনেক কষ্ট মিলবে, লাঞ্ছনা মিলবে, মুসিবত আসবে, কোনো সন্দেহ। একটি জাতি যখন সংখ্যাগরিষ্ঠ অংশ ব্যাপকভাবে গাফলতি, খামখেয়ালি, অবহেলা, আল্লাহর দ্বীনকে তুচ্ছ তাচ্ছিল্য করাতে লেগে যায়, তো সে জাতির উপরে বড়সড় মুসিবত আসে। বড়সড় মুসিবত, বড়সড় মুসিবত আসে। আজ আমাদের সংখ্যাগরিষ্ঠ ছেলে মেয়ে, নারী পুরুষ সবাই সবাই একযোগে একসাথে সবাই লেগে গেছে এই মোবাইল, এই টেলিভিশন, এই দেখার প্রতিযোগিতায়। সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। এটা আমাদের অধপতন নিয়ে আসবে, অধপতন। উঠতি বয়সের পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালাও নওজোয়ান, 25 বছর, 26 বছর, 30 বছর, এই বয়সীও অনেক মৌলবী। 24 ঘন্টার মধ্যে তারও নেশা,
শুধু মোবাইল, তারও মোবাইল বেশি। বন্ধুরা আমার, এমন নওজোয়ান মৌলবী যারা ইমাম সাহেব কিংবা খতিব সাহেব কিংবা ওয়াজ সাহেব কিংবা হুজুর সাহেব কিংবা আমি নিজেই সাহেব, সব সাহেব, এ কথা মনে রাখতে হবে, আমার জন্য, সবার জন্য মোবাইলের এই আসক্তি, এটা নিশ্চিত আপনি হুজুরে দিয়া দেশ জাতি উম্মতের কিছুই হবে না, আমনে আকামলাই থেকে যাবে। হ্যাঁ, বলে কোনো কাম হইব, আমনের বউ ফাইলছেন, বাচ্চা কাচ্চা ফাইলছেন, বাজার সাজার কইরা খাইয়া দাইয়া শুইয়া লাইছেন, এই আর কি। এর দূর হবে, ঠিক আছে, এর দূর তো সাধারণ মুসলমানেরও হচ্ছে মিয়া। এক আলেমে দ্বীনের জিম্মাদারি শুধু নিজের বউ আর নিজের ছেলে মেয়ে এই বাজার সদাই আর খাইয়া দাইয়া ঘুমায় যাওন, এটা থেকে আলেম বলে না, এটা আলেমের সিফাত না, এটা আলেমের পরিচয় না, এটা আলেমের বৈশিষ্ট্য। বে ইন্তেহা হিসাব ছাড়া, সীমা ছাড়া মানুষের প্রতি যার কলিজা ভরা দরদ, অস্থিরতা, বেচাইনি, এটা ওয়ারাসাতুল আম্বিয়ার সিফাত, বৈশিষ্ট্য। এই জন্য আমি সবাইকে অনুরোধ করলাম, বাপ ছেলেরা, তোমাদেরকেও বলি, আমার এটা সবক, আমি বলবোই এটা, তোমরা যারা এইভাবে পাগলের মতো, মাতালের মতো দিবা নিশিদস্ত মোবাইলের উপরে চোখ দিয়ে দিছ, জীবনটা ওয়াকফ করে দিছ, জিন্দিগিটা উৎসর্গ করে দিছ মোবাইল রে, মা বাপ, বংশ, দেশ, সমাজ, পাড়া মহল্লার কারো দিকে কোনো নজর নাই, নিজের ইজ্জত সম্মানের কোনো খোঁজ খবর নাই, শুধু নারী, শুধু ছবি, শুধু জেনা, শুধু ব্যভিচার, শুধু অশ্লীল দৃশ্য, শুধু বেহায়াপনার দৃশ্য, শুধু মহিলার নাচ গান, এই এর ভিতরেই যারা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছো দোস্ত, আল্লাহর কসম তোমরা কষ্ট পাইবে, আখেরাতে না বন্ধু, দুনিয়াতে, দুনিয়াতে। আখেরাত তো আছেই। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সূরা নূরের আয়াত, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই যারা ইমানদারদের সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, ফাহিশা, অশ্লীলতা এবং বেহায়াপনা ছড়িয়ে দেওয়াকে পছন্দ করে, কসম আল্লাহর, আল্লাহ কোরআনে বলছেন তাদের জন্য আযাবুন আলীম, মর্মান্তিক পীড়াদায়ক আযাব রয়েছে, ফিদ দুনিয়া, দুনিয়াতেও, ওয়াল আখিরা, আখিরাতেও। এটা কোরআনের আয়াত। আর বেশি দিন লাগবে না দোস্ত, আর বেশি দিন না, বেশি দিন অভাব দেখবা তোমরা যারা খুব তাফালিং করতে আসো ফলাফাইন, আর বেশি দিন না দোস্ত। তোমার মাত বুড়ি, এই চুলের পেখম, হ্যাঁ, পকেটে যে সময় টাকা থাকবে না, বাপ যে সময় আর ইনকাম করবে না, আস্তে চুলের পেখমও যাইব গা, আসিবা ফ্যান্টের বাহাদুরিও চলে যাবে। মাত বুড়ি তো দেখাও, বাপ কিছু কামাই করে দেখ, অহংকারী করছো তো তোমার নিজের টাকায় না, বাবার টাকা, মায়ের টাকা, ভাইয়ের টাকা, কিছু বলিয়া কিছু না বলিয়া, কিছু সত্য বলে কিছু মিথ্যা বলে, কিছু বাটপারি কইরা, সিটারি কইরা, চুরি কইরা, অবৈধভাবে, অন্যায়ভাবে মিথ্যা বলে ধোকা দিয়া অসংখ্য ছেলে মাকে ধোকা দেয়, বাবাকে ধোকা দেয়, মিথ্যা কথা বলে বলে হাজার হাজার টাকা নিয়া এই মোবাইলে এমবি ঢুকাইয়া, আরে ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না, নিজের শরীর স্বাস্থ্যেরও কোনো যত্ন নাই, শুধু মোবাইলে উলঙ্গ ছবি দেখতে দেখতে, এখানের এমবি ঢুকাইতে ঢুকাইতে জিন্দিগিও শেষ, যৌবনও শেষ, শরীরও শেষ, নাফরমান তোর আখিরাতও শেষ। মনে রাখিস বন্ধু, ও চিরেই তুমি আফসুস ছাড়া, হতাশা ছাড়া, দুর্ভাগ্য ছাড়া আর কিছু দেখবা না, দেখবা না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ভাইয়া, মোবাইলের আসক্তি ছাড়তে হবে। মোবাইলের এই পাগলা নেশা
বন্ধ না করিলে আমার জাতি টিকবে না, আগামী প্রজন্ম টিকবে না। এই এখন যে ছেলেগুলোর বয়স 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, এরা যেই হারে মোবাইল টিপতেছে, ছেলে মেয়েগুলো এগুলো আগামী 20 বছর পরে গিয়ে কোথায় পৌঁছবে তা ভাবতেও গা শিহরে ওঠে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমি আমার এই ছোট্ট ওয়াজের জীবন 18 বছর, তো 18 বছর আগেও তো আমি মুসলমানের নওজোয়ান দেখছি, তখনের চাল চলনও তো দেখছি, মনে আছে। আজ 18 বছরের ব্যবধানে আইসা এখনো তো দেখতেছি। জানেও না কখন নামাজ পড়বে, কতদিন হয় 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বলতেও পারবে। অগণিত ছেলেকে আপনি জিজ্ঞেস, বাবা কৌসাই তুমি আল্লাহরে সাক্ষী রেখা কতদিন হয় যে একদিনে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন পড়ো নাই, এটা কতদিন হইতে পারে? সে বলবে হুজুর গন্যা কি আর কুলান যাব, হিসাব করে কি আর কুলানো যাবে? তাইলে বলেন মা কোথায়, বাবা কোথায়, অভিভাবক কোথায়, শিক্ষক কোথায়, দেশ কোথায়, জাতি কোথায়, প্রশাসন কোথায়, সর্দার কোথায়, মাতব্বর কোথায়, গ্রামের বাপ চাচা মুরব্বীরা কোথায়, দাদারা কোথায়, নানারা কোথায়? হ্যাঁ, কারো কোনো পাত্তা নাই, কারো কোনো অনুভূতি নাই, কারো কোনো নজরদারি নাই। চোখের সামনে সুন্দর ছেলে, ফুটফুটে তাজা ছেলে, সুস্থ সবল, কি সুন্দর চমৎকার চেহারা, এমন সোনার ছেলে, সুন্দর ছেলে চোখের সামনে নষ্ট হয়ে গেল। অশ্লীল ছবি দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখতে দেখতে, কেউ মদের আড্ডায়, কেউ জুয়ার আড্ডায়, কেউ নেশার আড্ডায়, কেউ নারীর আড্ডায়, কেউ অশ্লীলতার আড্ডায়, কেউ বেহায়াপনার আড্ডায়। শেষ শেষ। আল্লাহ আমাদেরকে বুঝতেন। আমি মাগরিবের নামাজের পরে বয়ান করার কথা ছিল, আমার দাওয়াতেই ছিল বাদ বাদ, এলাকার হুজুররা আগেই বয়ান করে, আমি তো এলাকারই সংগঠনেরও সদস্য, কইলাম না, কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে। আমার বাচ্চাটা, ছোট বাচ্চাটা অসুস্থ ছিল, পরে আমি জোহরের পরে ডাক্তারের কাছে নিতে হয়েছে, ওইখান থেকে রাইখাত জলদি, এরপরে আসতে দেরি হয়ে গেছে। এই জন্য আমি আর অল্প একটু সময় কোরআনুল কারীমের একটি আয়াত, 28 নম্বর পারা, কোরআনুল কারীমের 66 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে তাহরিম। এই সূরার 8 নম্বর আয়াত, এই একটি আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। ও আর এই ভাইদের তো বসার কোনো জায়গা নেই, আর তো কোনো চাটাই মাটাই নেই, অনেক সাথী দাঁড়ানো। বউ না ভাই, যাদের জায়গা আছে ওই যে পিছনে ওইদিকে বইলে ভালো হবে, বসলে বরকত হবে, কলিজায় বসবে, বসে শুনলে ভালো হবে। যতক্ষণেই শোনো ভাই, বসেই শোনো। ছেলেরা আমি বলছি বসে শোনো, তুমি 10 মিনিটে শোনো, আল্লাহর কথা বইসা শোনো, উপকার হবে ভাইয়া, দিল লাগবে, ফায়দা হবে। যাও না ভাই, পিছনে যাও, এক সাইডে যাও, জেন দিয়ে কষ্ট করে চাপাইয়া বসো, প্রয়োজনে নিজের জুতার উপরে বসো, একখান দিয়ে মিলাইয়া বসো। সবাই আগায় একটু জায়গা করে দেন, দেন না ভাই, মেহেরবানি করে জায়গা করে দেন, জায়গা করে দেন, জায়গা করে দেন ভাই। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। সবাই সবাইরে আগান না কইয়া আমনে আগান, সবাই আগান আপনারা, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে যারা দাঁড়ায় আছেন ওনাদের সিদ্ধান্ত হইল, হুজুর আগেও আপনার কথা ফাত্তা দিছি না, এমনও দিতাম না, এটা হইল, বুঝেন না? অনেকের না, অনেকের হিসাব হইল এটা, হুজুরদের কথাতে তো আমি এমনিই শুনি না, তার এই কথাই একখান শূন্য কিরমার, বুঝছেন না? চলেন তো, বলতেছিলাম
আমি একটু মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি সবাই। ডানে বামে তাকায়েন না ভাই, আমাদের দিকে তাকান। সূরা তাহরিম 66 নম্বর সূরা, কোরআনুল কারীমের 28 নম্বর পারা, এই সূরার 8 নম্বর আয়াত। আমরা যারা এখানে বসা, উপরে নিচে, আমাদের প্রত্যেকের পরিচয় আলহামদুলিল্লাহ যে আমরা মুসলমান, ঠিক কি না বলেন? মুমিন। আমরা নিজেদেরকে মনে করি আমরা ঈমানদার, আমরা মুসলমান। তো এই ঈমান আমাদের প্রথম শ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট পুঁজি। আমি একজন মানুষ, আপনারাও একজন মানুষ। এক মানুষ হিসাবে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে বড় পুঁজি আমার ঈমান। ঈমান এটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। এটা আছে ঈমান। এবার যদি গোটা পৃথিবীও না থাকে, সবই আছে আমার। ঈমান নাই, গোটা পৃথিবী যদি 1000 আমার থাকে, আমার কিচ্ছু। তাহলে আমার জিন্দেগির মূল পুঁজি কি বলেন না সবাই? ঈমান। ঈমান আমার শ্রেষ্ঠ পুঁজি, ঈমান আমার মূল পুঁজি।